ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর মৌজার 1215 নম্বর দাগে এখানে আমাদের জমি আছে 1.5 একর। এই 1.5 একরের মধ্যে এখানে 40টি ঘর নিয়ে একটি গুচ্ছগ্রাম 2004 সালে নির্মিত হয়। আমাদের বর্তমান মাননীয় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের তত্ত্বাবধানে এই গুচ্ছগ্রামটি নির্মিত হয়। দীর্ঘ 22 বছর পার হলেও এখানে তেমন কোনো তাদের জীবন মানের কোনো পরিবর্তন ঘটেনি, যার কারণে আমরা এটা উদ্যোগ নিয়েছি যে এখানে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে ঢাকা শহরে করাইল বস্তিতে বহুতল ভবন নির্মাণ করবেন, ঠিক একইভাবে যদি এই জগন্নাথপুরের যে গুচ্ছগ্রাম এখানে যদি বহুতল ভবন নির্মাণ করা হয়, তাহলে এই 40টি পরিবার তাদের যে কালের পরিক্রমায় এই দীর্ঘ 22 বছরে তাদের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, তাদের যে জনসংখ্যা পরিবার সংখ্যা এগুলো বৃদ্ধি পেয়েছে, তাদের স্থান সংকুলন হচ্ছে না। যার কারণে এই স্থানটি সংকুলন না হওয়ার কারণে এখানে যদি ঊর্ধ্বমুখী সম্প্রসারণ করা হয় বা করাইল বস্তির প্যারালেল কোনো প্রকল্প গ্রহণ করা হয়, তাহলে এই এলাকার মানুষ উপকৃত হবে। বিশেষ করে যে আশ্রয়ণ প্রকল্প যেগুলো ইতিপূর্বে নির্মাণ করা হয়েছে সেগুলো হরাইজন্টাল এক্সপানশন হয়েছে, যার কারণে আমাদের খাস জমির পরিমাণ ধীরে ধীরে কমে যাচ্ছে। বর্তমান সরকার যদি বৈজ্ঞানিকভাবে বা সুদূর প্রসারী চিন্তাভাবনা করে যদি ভার্টিক্যাল এক্সটেনশন করে, সেক্ষেত্রে আমাদের খাস জমি সাশ্রয় হবে, কৃষি জমি রক্ষা পাবে, পাশাপাশি মানুষের এই যে টিনের ঘর থেকে তারা পাকা ঘরে যেতে পারবে, তাদের জীবন মানের উন্নতি ঘটবে। যার কারণে আমরা এটি প্রস্তাব আকারে আমরা এটা মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠাবো, পাশাপাশি এটা মাননীয় মন্ত্রী মহোদয়ের নলেজে দিব, যাতে এই উদ্যোগটি অচিরে বাস্তবায়ন হয়। ঘর দিয়ে পানি পরে ঘরের মধ্যে বালতি নেগে থুই ওরে নেগে থুই, তাও ঘরের মধ্যে একাঠু করে পানি জানা থাকতে পারি না ঘরের মধ্যে। সরকারের কাছে কি চান? সরকারের কাছে বাড়ি ঘর ঠিক করে চাই। আমাদের এই জায়গাতে 2006 সালে ঘরগুলা দেওয়া হয়েছিল। এই ঘরগুলা দেওয়ার পর আজকে 20-25 ঘর হচ্ছে, ঘরের টিন সব ফুটায় গেছে। এখন তো এই টিন পাল্টাবার মতো আমাদের কোনো ব্যবস্থা নাই। এখন যেহেতু এই সরকার আছে, আমরা সরকারের কাছে আবেদন একটু অতীতেও করছি, এখনও করতেছি, আমাদেরকে যেন একটু সাহায্য সহযোগিতা করে। আর আমরা এখানে সব যে পরিবারগুলো নিয়ে আছি, এই পরিবারগুলোর মধ্যে দিয়ে আরও পরিবার বার হয়েছে। আমাদের ছেলে পেলে এগুলা নিয়ে তো আমাদের এখানে জায়গা হয় না, ছেলে পেলে পরিবার বাড়ে গেছে। এখন আমাদের এই সরকারের কাছে আগুলো আবেদন আমাদের এই বিষয়টা যেন একটু মাথায় রাখে।